আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব আইএনজি যোগ কিভাবে করতে হয় ভার্বের সাথে। প্রথমে জেনে নিই যে যদি কোনো ভার্ব শব্দের শেষে কোনো কনসোনেন্ট থাকে, আমি আবার বলছি, কোনো ভার্ব শব্দের শেষে যদি কোনো কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি কোনো ভাওয়েল থাকে, তাহলে আমরা যখন আইএনজি যোগ করব তখন সেই কনসোনেন্ট শব্দটি দুইবার হয়ে যাবে। যেমন ড্রপ ইং যোগ হয়েছে ড্রপিং, এখানে পিটি দুইবার হয়ে গেছে। এরপরে এক সিলেবল বিশিষ্টের অধিক, অর্থাৎ একের অধিক সিলেবল বিশিষ্ট শব্দের সাথে যদি ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয়, তখন ঠিক সেই কনসোনেন্ট শব্দের পূর্বে যদি কোনো ভাওয়েল থাকে, তাহলে উক্ত কনসোনেন্ট শব্দটি দুইবার হয়ে যাবে। বিগিন, এখানে আইএনজি যোগ করার জন্য যোগ করতে হলে আমাদের এন দুটি হয়ে গেছে। তাহলে আমরা জানতে পারলাম যে একের অধিক সিলেবল বিশিষ্ট ভার্ব শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে উক্ত কনসোনেন্ট দুইবার হয়ে যাবে যখন আইএনজি যোগ করব। এরপর কোনো ভার্ব শব্দের শেষে যদি ই থাকে, আমি আবার বলছি, কোনো ভার্ব শব্দের শেষে যদি ই থাকে এবং আইএনজি যোগ করতে বলা হয়, তখন আমাদেরকে ইটা রিমুভ হয়ে যাবে, শুধু আইএনজি বসবে। যেমন কাম, ইং যুক্ত হওয়ার সাথে সাথেই এখানে ই এর পরিবর্তে আইটা আইএনজি ডাইরেক্ট বসেছে, ইটা রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমি এই তিনটি বিষয় জানলাম যে এক সিলেবল বিশিষ্ট কোনো ভার্ব শব্দের শেষে যদি কোনো কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের পূর্বে যদি ভাওয়েল থাকে, তখন আইএনজি যোগ করতে হলে উক্ত কনসোনেন্ট শব্দটি দুইবার হয়ে যাবে। ড্রপ ইং, ড্রপিং, এখানে পি দুইবার। ঠিক একের অধিক সিলেবল বিশিষ্ট ভার্ব শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের পূর্বে যদি কোনো ভাওয়েল থাকে, তাহলে আমাদের উক্ত কনসোনেন্ট শব্দটিও দুইবার হয়ে যাবে। বিগিন, ইং যোগ করার সময় বিগিনিং, এখানে এন দুইবার হয়ে গেছে। যদি কোনো ভার্ব শব্দের শেষে কোনো ই থাকে, ভাওয়েল ই থাকে, তাহলে আমাদের ইং যোগ করার সময় এই ভাওয়েল ইটি রিমুভ হয়ে যাবে, স্ট্রেট আইএনজি যোগ হবে। কাম ইং, এখানে হলো কামিং, এখানে আর ই আসে নাই বা এখানে ই বসে নাই। এরপরে যদি কোনো ভার্ব শব্দের শেষে দুটি ভাওয়েল থেকে থাকে বা আই ই থাকে, আমি আবার বলছি, যদি কোনো ভার্ব শব্দের শেষে আই ই থাকে, তাহলে আইএনজি যোগ করতে হলে আই রিমুভ হয়ে যাবে, সেই স্তরে শুধু ওয়াই বসবে, তারপর আমাদের আইএনজি বসতে হবে। ডাই, ইং যোগ হওয়ার সাথে সাথেই ডাইং হয়ে গেছে। যেমন লাই, লাই, যখন আমরা আইএনজি যোগ করব তখন আই ইটা রিমুভ হয়ে যাবে, যুক্ত হবে শুধু অনলি ওয়াই এবং এরপরে আমাদের আইএনজি যোগ করতে হবে, লাইন। ঠিক যদি কোনো ভার্ব শব্দের শেষে এক্স থাকে আর আইএনজি যোগ করতে বলা হয়, কোনো কিছু পরিবর্তন হবে না, আমরা এক্স এর সাথে আইএনজি যোগ করতে পারি। ফ্যাক্স যোগ ইং, ফ্যাক্সিং। এরপরে যদি কোনো কনসোনেন্ট ওয়াই থাকে, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, ওয়াই এর সাথে যদি আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ এই ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয়, তাহলে আমাদের কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, ওয়াই এর সাথে আইএনজি যোগ হবে। ক্যারি যোগ ইং, ক্যারিং। এরপর যদি কোনো ভার্বের শেষে ডাব্লিউ থাকে এবং তার পূর্বে কোনো ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যোগ করতে হলেও কোনো কিছু পরিবর্তন হবে না, আমরা আইএনজি বসাতে পারবো।
ব্ল যোগ ইং, ব্লোয়িং, এখানে কোনো কিছুই পরিবর্তন হয়নি। যদি কোনো ভার্বের শেষে কে থাকে, আইএনজি যোগ করতে বলা হয়, তা তো আমাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, আমরা স্ট্রেট আইএনজি যোগ করতে পারি। আক্স যোগ ইং, আক্সিং। এরপরে যদি কোনো ভার্ব শব্দের শেষে টি থাকে এবং টি এর পূর্বে যদি দুটি ভাওয়েল থাকে, আর যখন আইএনজি যোগ করার কথা বলবে, তা তো আমাদের কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই, আমরা আইএনজি যোগ করে ফেলব। শাউট যোগ ইং, শাউটিং। যদি কোনো ভার্ব শব্দের শেষে দুটি কনসোনেন্ট থাকে আর যদি আইএনজি যোগ করার কথা বলে, তাতে আমাদের কোনো কিছুর পরিবর্তন করার প্রয়োজন নেই, আমরা আইএনজি যোগ করতে পারি। রিচ যোগ ইং, রিচিং। আশা করি আপনারা কিভাবে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় এই বিষয়ে আপনাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।